এই ফ্রিজটাতে মানে এখানে বরফ সেরকম ছিল না, অল্প বরফ ছিল। তো এইখান থেকে হাওয়া নিচের দিকে যায় না, কারণ এখানে যে ওই দেখাও এখানে বরফ জমে আছে পুরোপুরি, বরফটা জমে আছে। এখানে যে বরফটা জমে আছে এই বরফগুলো, এখানেও বরফ জমে আছে, পুরো বরফ জমে আছে এদিকে, দুই সাইডে বরফগুলো জমে আছে। কারণ এইটা এইটা পুরোপুরি ডোরটা, এই ডোরটা পুরোপুরি ক্লোজ হয়ে গেলে পরে এইখান থেকে নিচ থেকে মানে হাওয়া টানার কোনো রাস্তা নেই, মানে ব্লকেজ। এখান থেকে ব্লকেজ এখানে, আর এই সাইডে দুই সাইডে ব্লকেজ, কারণ নিচ থেকে হাওয়া টানবে তারপরে এই দিকে থেকে ঠেলবে। তাহলে কি হচ্ছে, এয়ার সার্কুলেশনের মধ্যে ব্যাপার হচ্ছে, সেই এয়ার সার্কুলেশনটা এইখান দুই সাইডে বরফ জমে গিয়ে এই সাইডের এই সাইডের হাওয়াটা ব্লকেজ করেছে, তার জন্য নিচেকে হাওয়া টানতে পারে না আর উপর থেকে হাওয়া ঠেলে না। উপর সাইডে প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছে, কিন্তু নিচের সাইডে ঠান্ডা হয় না, কারণ এখানে বরফ অতিরিক্ত ছিল না, কারণ টাইমার বায়োমেটাল থার্মাল ফ্রিজের প্রবলেম দেখতে পেলাম না। কারণ এইখানকার ইয়ারটা মানে হয়তো ড্রেন লাইন, নিচের দিকে ড্রেন লাইনটা যায়, সেই লাইনটা ড্রেন লাইনে জল যাচ্ছে না, তার জন্য হতে পারে। ড্রেন লাইন জল যে না যায়, এখানে জল যে জমে থাকে, তাহলে পরে তাড়াতাড়ি বরফ জমে যাবে। এই কারণেও হতে পারে। তাই ড্রেন লাইনটা ছাড়াবো, জাম ছাড়াবো, প্লাস এখানকার হাওয়াটা পুরোপুরি ক্লিয়ার করবো। কারণ এই দিক থেকে হাওয়াটা যায়, এই দিক থেকে হাওয়াটা টানে, নিচেকে হাওয়া টানে, আর উপর থেকে ওই দিকে হাওয়াটা বেরিয়ে আসে, এই সাইডে হাওয়াটা বেরিয়ে আসে। এটা হচ্ছে কারণ।